all our hearts. May both of you enjoy the experience of a new beginning together and cherish each other with love, honesty, and respect. May God bless you and be with you both always. Thank you and congratulations again. God bless. Thank you very much. ধন্যবাদ রবীন্দা। It must be a special moment for you and pretty emotional, I guess. বাংলাদেশে বিয়ের সময়ে সাধারণত বাবা একটি কাজ করে থাকেন। এই কাজটির খুব সুন্দর একটি বাংলা নাম আছে, পানি পীড়ন। আপনারা কি নামটি শুনেছেন কখনো? আচ্ছা, পানি মানে হচ্ছে হাত, একজনের হাত আরেকজনের হাতে তুলে দেওয়াকে বলা হয় পানি পীড়ন। সাধারণত কন্যার বাবাই কাজটা করেন। তো আমাদের এখানে মেন্টর ভাই আছেন, আমরা তার কাছ থেকে কিছু শুনবো তার ফ্যামিলি সম্পর্কে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মিল্টন ইসলাম। আমি ইসরাত ইসলাম শুক্লা। আমাদের এই ছোট্ট সংসারে নাবিস্তা আর অর্ণব, এই দুটি সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হলো। এই তো সেদিন চাঁদের মতো ফুটফুটের যে মেয়েটি আমাদের ঘরকে আলোকিত করে রেখেছিল, সে আজ অন্যের ঘরে চলে যাবে। এ যেন অবিশ্বাস্য। অথচ প্রকৃতির নিয়মে অনেক ভালোবাসার সন্তানকেও অনেকটা ঘটা করেই একদিন স্বামীর ঘরে পাঠানোর নিয়ম চিরাচরিত। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাকে আদর, যত্ন, শাসন, নীতি, আদব কায়দা দিয়ে গড়ে তোলা। তবুও মনের অজান্তে কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি, এবং তাদের আশীর্বাদ করবেন। আজ আমার মেয়েকে অন্যের ঘরে দিতে হচ্ছে, এই যেন অবিশ্বাস্য। তারপর নিয়মের এই ইয়েতে আজকে হঠাৎ করে রবীন্দার ছেলে অন্ড্রের হাতে তুলে দিচ্ছি এবং অন্ড্রেকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পরিবারের মধ্যে, এবং ওরা যেন দীর্ঘজীবী হয় এবং সুন্দর লাইফ কাটাতে পারে, এটাই আমরা আশীর্বাদ করব এবং সবার কাছে এটাই আমার কাম্য থাকবে। আপনাদের সবার উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠানে করেছে উজ্জ্বল ও আনন্দময়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিঠু ভাই আপনার বক্তব্যের জন্য। শুক্লা ভাবি, আপনি কিছু বলবেন? হ্যাঁ বলেন ভাবি। হ্যাঁ, আচ্ছা, আমাদের আইভি ভাবিকে আমি অনুরোধ করবো কিছু বলার জন্য নাবিসা সম্পর্কে। আসেন প্লিজ, আসেন আসেন, কিছু বলার। হ্যাঁ, নাবিস তো মামা বলেছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। আসলে সবাই ছিল। চেক করেন, চেক করে দেন। আসলে আই এম সরি, নাবিস্তা সম্বন্ধে বলা খুবই, আমি জানি না, পরিবেশটা এখন এমন হয়ে গেছে ভীষণ হৃদয় বিদারক। বাট নাবিস্তা আমাদের সবার পক্ষ থেকে আমরা বলছি, ও এত ভালো আর এত লক্ষ্মী একটা মেয়ে, আমি জানি না আমি আরেকজনকে পাবো কিনা, বাট শি ইজ ভেরি নাইস। এবং আমরা আমাদের সব খালাদের পক্ষ থেকে ওর জন্য শুভ কামনা, এবং ও দীর্ঘজীবী হোক এবং পৃথিবীর সব সুখ যেন ওর হোক, এই কামনা করছি আমাদের সবার পক্ষ থেকে, সব আন্টিদের পক্ষ থেকে, সব আঙ্কেলদের পক্ষ থেকে। বাকিটা আমি যেটা ফিনিশ করতে পারিনি এটা আমি শেষ করে দিই। নাবিস্তা, you've been always very special to us. Audrey, you're welcome to our family, not just Tulsa community,
for everybody's family. Kaji, Navista, good luck, and Audrey, very good luck. Wish you all the best in your life. মালা ভাই আপনি কিছু বলেন? আচ্ছা, আপনি দুই লাইন একটা গানের মাধ্যমে ওদের জন্য একটা প্রার্থনা গান আপনি আসেন। আচ্ছা, আমি ওদের উপলক্ষে একটা প্রার্থনা সঙ্গীতের মতো, এটা উইদাউট মিউজিক আছে, রাত্রি থাকলে ভালো হতো। রাত্রি কই রাত্রি তুমি তোমার জীবন আনছো? আচ্ছা, আমি ওদের জন্য আমি প্রার্থনা করছি। একটা প্রার্থনা সঙ্গীত গানটা আমার খুব ফেভারিট গান এবং মিনিংটাও খুব সুন্দর। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপে, তোমার ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। থ্যাংক ইউ। ধন্যবাদ নাস ভাই। আমি অনুরোধ করবো, আর কি কেউ কিছু বলতে চান? ফারুক ভাই, আপনারা যে অনেকেই খুব জড়িত ছিলেন ওদের সঙ্গে, কিছু বলতে চান? ফারুক ভাই। আচ্ছা, তারেক ভাই কিছু বলতে যাচ্ছেন? খুব সংক্ষিপ্ত করে বলবো। প্রথমেই মিল্টন ভাইয়ের পক্ষ থেকে আমি এই তাল সরাসরি বিশেষ করে ব্রোকেন এর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই বিয়েটা পরিপূর্ণ করার জন্য যাদের অনেক শ্রম রয়েছে প্রত্যেকে, বিশেষ করে মিল্টন ভাই তো প্রায় 2 মাস ধরে, এবং বাচ্চারা এবং বড়রা প্রত্যেকটা ফ্যামিলি অসীম ধৈর্য সহকারে অনেক কিছুই করেছেন এবং তাদেরকে এই জন্য ধন্যবাদ। এ হচ্ছে এক কথা। প্রথমত আমরা এই প্রথম মনে হয় আমাদের এই প্রথম জেনারেশনের একজনকে বিয়ে দিলাম, এটাই হচ্ছে প্রথম। এবং নেক্সট সম্ভবত আমি সিরিয়াল কিংবা ফারুক ভাই এবং অনেকেই আছেন, অতএব আমাদের আর সেই দিন খুব বেশি দূরে নয়, সেই দিনটা আমরা খুব তাড়াতাড়ি দেখবো বলে মনে করি। এই বলেই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। একসময় যারা নিজেরাই বিয়ে করার স্বপ্ন দেখতেন, 10 বছরের মধ্যে বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন এখন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানে, এবং যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং অজস্র পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সার্থক করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং বাচ্চাদের কাছে স্পেশালি, ওরা অনেক পরিশ্রম করেছে, অলমোস্ট 1 মাস ধরে ওরা রিহার্সেল করেছে, অলমোস্ট প্রত্যেক দিন। স্কুলের পরে এটা ওদের জন্য অনেক হার্ড, তারপরে ওরা করেছে। ওদেরকে অনেক আদর থাকলো ওদের জন্য। আর সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। আমি মামার পক্ষ থেকে বলছি, যারা ডালাস থেকে, টেক্সাস থেকে, নিউ ইয়র্ক থেকে, অনেক দূর দূরান্ত থেকে যারা এসছেন, এই ক্যালিফোর্নিয়া থেকে অনেক বড় ফ্যামিলি এসছে, ক্যালিফোর্নিয়া থেকে যারা এসছেন এই অনুষ্ঠানটাকে সফল করবার জন্য, তাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা যারা বিবাহিত আছেন তাদের কাছে যে প্রশ্ন, যে সুখী দাম্পত্য জীবনের সূত্রটা কি আপনারা কি বের করতে পেরেছেন?
হোয়াট ইজ দ্য ফর্মুলা? বাবা আপা জিজ্ঞেস করেছেন আপনি পারছেন নাকি? হ্যাঁ আমি পেরেছি। সবসময় চুপ থাকা। আমি রাত্রিকে অনুরোধ করবো, আমি একটা গান সবসময় শুনি যেটা যে এই তো হেথায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কতদিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো দোহে। আর এই গানটি রাত্রিকে বলবো গিয়ে সবাইকে শোনার জন্য। চাঁদা রাত্রি আমার স্ত্রী রাত্রি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। আমরা আশা করবো তোমাদের জীবন যেন সেরকম হয়, স্বপ্ন মধুর মোহে কেটে যায় তোমাদের জীবন, এই জীবনে যে কতদিন পাওয়া যায়। আমরা এরপরে আসছি মালা হবির কাছে। মালা হবি শুক্লা হবি বান্ধবী, উনি নতুন এসেছেন আমাদের মাঝে, গান করেন, আমরা তার কিছু কিছু শুনতে চাই। থ্যাংক ইউ সবাইকে। আমি শুক্লার একদম ছোট্টবেলার বন্ধু, আমি স্কুলে পড়ারও আগে, এবং সবসময়ই আমরা খুব কাছে, এখন আছি, আশা করি থাকবো। তো আমি ওর এই সময় ওর কাছে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আমাদের আর এক ফ্রেন্ড আছে লুৎফা, ও এসছে ডালাস থেকে। তো আমি তো ওর কাছে থাকি, লুৎফা একটু দূরে থাকে দেখে ওর পক্ষে সম্ভব হয় না সবকিছু। তো আমি ওদের জন্য একটা চ্যালেঞ্জ গাচ্ছি। আমি গান গেতাম ঠিক না, অ্যাপেল ভাই বলছে যে গান গেতাম এক সময়, এখন গাই না আর কি। স্বপ্ন যে সত্যি হলো না বিস্তার, স্বপ্ন যে সত্যি হলো কাছে এলো এতদিন দূরে ছিল যে রঙে রঙে জীবন ভরে দিল সে আমার স্বপ্ন যে সত্যি হলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মালা হবি। আমাদের আরো কয়েকজন শিল্পী আছেন, আমরা দু চার লাইন শুনতে পারি। প্রথমে আমি বলবো যে আমাদের অনেক দূর থেকে এসেছেন আমাদের লিন্ডা ভাবি। প্লিজ গিভ আ বিগ হ্যান্ড। হ্যাঁ, লিন্ডা ভাবির কাছে আমরা গান শুনবো। চলে আসেন জয় প্লিজ। লিন্ডা ভাবি শুক্লা ভাবি খুবই ক্লোজ ফ্রেন্ড, ওনারা দুজন বেস্ট ফ্রেন্ড। মালা ভাবির চেয়েও বেস্ট ফ্রেন্ড কি? ওনারা দুজন বেস্ট ফ্রেন্ড। আমরা শুনবো বেস্ট ফ্রেন্ডের গান এখন, লিন্ডা ভাবি প্লিজ। আচ্ছা লিন্ডা